ওনার ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, যেমন আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারা হয়েছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে। জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। চোরের রানী, তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে চাই। আমরা যেদিন সেই যন্ত্রণাটা ফেস করেছি, কোনো বাবা মাকে যেন ওই যন্ত্রণাটা ফেস করতে না হয়। কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার নিজের কাজের জায়গায় যেন এরকম নৃশংস নির্মম ঘটনা আর কারো সঙ্গে না ঘটে। আমার লড়াইটা সেখানেই। পানিহাটি ডিসি সেন্ট্রালকে, ডিসি নর্থকে ওর বাবাকে পাশে ডেকে নিয়ে এক বান্ডিল টাকা ধরা ছিল। টাকাটা ওনাকে কে দিল? ডিসি নর্থের পকেটে টাকাটা কে দিয়েছিল? আর এই নির্মল ঘোষ তার বাহিনী নিয়ে সবাই উপরে ডেকে এনেছিল টাকা দিতে। এমন কোনো কি ইয়ে হয়নি যে এই মাকে কিনতে পারবে, কেউ কিনতে পারবে না। আমাদের দুজনকে কেউ কিনতে পারবে না। লড়াই তো মেইন আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ স্বাস্থ্য দপ্তরে আমার মেয়ে চাকরি করতো, স্বাস্থ্য দপ্তরেই খুন হয়েছে, তার একটা হসপিটালে খুন হয়েছে। এটা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী কিছুতেই তার দায় এড়াতে পারে না, যতই বলুক এ করছে না ও করছে না। কিন্তু মেইন একটা সুরক্ষিত জায়গায় ঘটলো কেন এই ঘটনা? কারণ এই এত দুর্নীতি করতে গেলে কঠিন হৃদয় না হলে পারা যায় না। ওনার এতটাই কঠিন হৃদয়, সত্যি ওনার কোনো আবেগ নেই। না, উনি অভিনয় করেন, অভিনেত্রী, ভালো অভিনেত্রী বলা যাবে ওনাকে। মেয়েকে হারিয়েছি, কিন্তু মাথা উঁচু করে সেই শিরদাঁড়া শক্ত রেখে লড়াই করব যতদিন বাঁচবো। এই যে পানিহাটিতে লাস্ট অভয়ের মৃত্যুর পরে আমি বেশ কয়েকবার বাড়িতে এসেছি। ওনাদেরকে আইসোলেটেড করে রাখা হয়েছিল, কেউ ওনাদের বাড়িতে ঢুকতে পারতো না, ওনার বাড়িতে শুধু আসতে পারতো কিছু লোক। এখানে এইভাবে নির্মল ঘোষের সন্ত্রাস চলেছে। আর আমি একটা কথা আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি যদি 294টা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে থাকে, 294টা বাংলার বিধানসভা ক্ষেত্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থীর নাম হচ্ছে অভয়ার মা রত্না দেবী এবং অভয়া। বাংলার 294টা কেন্দ্রে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটদের পেছনে পেছনে প্রতি বুথে বুথে অভয়া ঘুরবে এই নির্বাচন। আপনারা আর যেন কোনো অভয়ার মতন ঘটনা না ঘটে, কাকিমাকে বিধানসভায় পাঠাতেই হবে। পানিহাটি এই মুহূর্তে জানেন আপনারা প্রত্যেকে এই অভয়ার মা প্রার্থী, কার্যত রত্না দেবনাথ প্রার্থী। ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমাদের ক্যামেরার সামনে রয়েছেন কাকিমা। আর একটা বিষয় কি বলুন তো, এই মুহূর্তে পানিহাটির আবেগ, কারণ কেন আমরা যেখানে যাচ্ছে অভয়ার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছে মানুষ। বলছে আবেগে কি সবটা জয় করা যায়? তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি আবেগী নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে? কারণ কেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সব জয় করে নিচ্ছেন, 294টাতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পানিহাটিতে কি হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিড়টা এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে প্রচার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, গৃহ সম্পর্ক অভিযান করছেন। বলছি কাকিমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ নেই একটু? ওনার এত কঠিন হৃদয়, কারণ এই এত দুর্নীতি করতে গেলে কঠিন হৃদয় না হলে পারা যায় না। ওনার এতটাই কঠিন হৃদয়, সত্যি ওনার কোনো আবেগ নেই। উনি অভিনয় করেন, অভিনেত্রী, ভালো অভিনেত্রী বলা যাবে ওনাকে। হ্যাঁ, কাকিমা, এই যে শিরদাঁড়া মেরুদণ্ড বিক্রি নেই, শিরদাঁড়া বিক্রি নেই, খুব আন্দোলনের সময় কথাটা উঠেছিল, সত্যি তাহলে আপনার শিরদাঁড়া কি বিক্রি আছে? মেয়েকে হারিয়েছি, কিন্তু মাথা উঁচু করে সেই শিরদাঁড়া শক্ত রেখে লড়াই করব যতদিন বাঁচবো। সবাই বলছে বিজেপিতে তো শিরদাঁড়াটা বিক্রি করে দিয়েছেন আপনি। আমি কোনো শিরদাঁড়া বিক্রি করিনি, কে কি বলছে সেটা আমার জানার দরকারই নেই। আমার গায়ে কাদা মাখিয়ে দিলেও আমি কাদা মাখবো না, আমার এখন সেরকমই মনে হয়। 294টাতে মমতা ব্যানার্জি প্রার্থী, তার মানে আপনার বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রার্থী? হ্যাঁ, আর 294টা আমাদের যে 294টাই আমাদের মোদিজির প্রার্থী। লড়াই তো মেইন আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ স্বাস্থ্য দপ্তরে আমার মেয়ে চাকরি করতো, স্বাস্থ্য দপ্তরেই খুন হয়েছে, তার একটা হসপিটালে খুন হয়েছে। এটা স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী কিছুতেই তার দায় এড়াতে পারে না, যতই বলুক এ করছে না ও করছে না। কিন্তু মেইন একটা সুরক্ষিত জায়গায় ঘটলো কেন এই ঘটনা, সেটা মুখ্যমন্ত্রীর জবাব দিতে হবে না? স্বাস্থ্যমন্ত্রীর জবাব দিতে হবে না? অবশ্যই হবে। তারপরে উনি ওনার পুলিশ বাহিনী মোতায়েন করে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছেন,
সেখানেও পুলিশ মন্ত্রী হিসাবে আমার মেয়েকে উনি সুরক্ষা দিতে ব্যর্থ। সারা পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আপনার লড়াই, যারা ছোট হ্যাঁ। ছোট মহিলারা। একদম সারা পশ্চিমবঙ্গবাসী কি এমনকি বিশ্ববাসী আমার মেয়েকে সেদিন ঘরের মেয়ে মনে করেছিলেন, তো আজও বিশ্ববাসী হয় আমার মেয়ে যতদিন না বিচার পায় ততদিন আমার পাশে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে, এটা কি খেলার জায়গা? উনি তো সবসময় এটা বলেন খেলা, এটা উনি খেলেন এই গণতান্ত্রিক অধিকার নিয়ে, মানুষের চেতনাকে নিয়ে, এগুলো নিয়ে উনি খেলেন। শিক্ষাটাকে পুরো বিসর্জন দিয়েছেন, তো মানুষ তো বাচ্চারা শিক্ষাটা পাচ্ছে না, তাই উনি বলতে পারছেন যে খেলা হবে। বলছি, একটা জিনিস, পানিহাটির মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন, তারা কি বলছে? প্রচুর প্রচুর মানুষ আমাকে সাহস যোগাচ্ছেন যে আমরা আছি, আপনি কোনো চিন্তা করবেন না। এই যে মেয়ের বিচারের জন্য ভোটের ময়দান, কার্যত এই ময়দান কতটা কঠিন মনে হচ্ছে, না আপনার মনে হচ্ছে স্মুথ ভাবে চলে যাবে? কোনো কঠিন মনে হচ্ছে না, কারণ আমরা খুব সাধারণ ফ্যামিলির, আমরা কঠোর পরিশ্রম করতাম এবং মেয়েটা আমার মেধাবী এবং পরিশ্রমীও। আগে তিনজনে লড়াই করতাম, এখনো সেই আমি মনে করি তিনজনই লড়াই করি, কারণ আমার একটুখানি রোদে গেলেই আমার মাথা যন্ত্রণা হয়ে যেত, সেখানে আমি 4 ঘন্টা ঘুরছি, আমার মাথা কোনো যন্ত্রণা হচ্ছে না। তাই আমি মনে করি মেয়েটা আমার সাথেই আছে, আমরা তিনজনেই লড়ছি এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী লড়ছে, সমস্ত পানিহাটিবাসী লড়ছে। মমতা ব্যানার্জিকে তিনি কার্যত পানিহাটি আসতে বলবেন, একবার বুঝতে বলবেন। না, ওনার ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেব, যেমন আমার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে মারা হয়েছে। আমার মেয়েকে যে খুন করলো তার উপর আমার রাগ হবে না? খুন করলো এবং তদন্তটাকেও খুন করলো, তথ্য প্রমাণটা লোপাট করলো। কি এমন জেনেছিল, কি ওনার ইয়ে ছিল? আমাদের ডাকতে পারতেন যে তোমার মেয়ে এইভাবে চলছে, আমরা তো অভিভাবক ছিলাম। বিধানসভায় ফাইট দেবেন, একদম চোখে চোখ রেখে কথা। একদম, আমার মার ভয় নেই, পিছিয়ে আসারও জায়গা নেই, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, সব হারিয়ে গেছে। নিঃস্ব মানুষের যার কিছুই নেই তাকে ভয় দেখিয়ে লাভ কি হবে? এক সময় আমাদের ক্যামেরার সামনে বলেছিলেন প্রভাবশালী হতে হয় বাবা মাকে, যদি বিচার পেতে চাও, তাহলে সত্যি কি আপনিও সেই জায়গাটায় গিয়ে অনেক মেয়েকে বিচার পাইয়ে দেবেন? অবশ্যই, আমি আমার লড়াই, আমার মেয়ের ন্যায় বিচার, সাথে সাথে আমরা যেদিন সেই যন্ত্রণাটা ফেস করেছি, কোনো বাবা মাকে যেন ওই যন্ত্রণাটা ফেস করতে না হয়, কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার নিজের কাজের জায়গায় যেন এরকম নৃশংস নির্মম ঘটনা আর কারো সঙ্গে না ঘটে। আমার লড়াইটা সেখানেই। পানিহাটি অসংখ্য মানুষ রয়েছেন, কাকুও রয়েছেন আমার সঙ্গে, জয়দা আপনারা প্রত্যেকেই চেনেন, জয়দা রয়েছেন, তাপস প্রামাণিক রয়েছেন, আরজিকরের প্রতিবারই মুখ। আমি বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলবেন যে কেন আপনারা পোস্ট করেন, অভয়ার মায়ের হয়ে কিসের পোস্ট? আমিও পোস্ট করেছি। বলছি এই লড়াইটা না, যদি বিজেপির প্রতীকটা যদি সরিয়েও দেন, কারণ কেন বলুন তো, এই লড়াইটা হচ্ছে মায়ের লড়াই, বেঁচে থাকার লড়াই, মহিলাদেরকে রক্ষার লড়াই, তাই নয় কি? মহিলাদেরকে রক্ষার লড়াই। অবশ্যই অবশ্যই এই দায়িত্বটা আমরাই কাঁধে তুলে নিয়েছি। কাকিমা অবশ্যই মহিলাদেরকে রক্ষার লড়াই, শুধু পানিহাটির মহিলা না, সারা পশ্চিমবঙ্গের মহিলাদের রক্ষার লড়াই এটা। পশ্চিমবঙ্গের প্রতিটা মেয়ের সুরক্ষার দাবি যেন কাকিমা তুলতে পারে, পানিহাটির প্রতিটা মা বোন ওনার পাশে আছে। আমরা প্রত্যেকটা পরিবারের মেয়েকে অভয়া হিসেবে দেখছি, অভয়া একটা পরিবারে আর সীমিত নেই, অভয়া প্রত্যেকটা মেয়ের, ভারতবর্ষের মা বোনের প্রতীক হয়ে উঠেছে। আর যেন কোনো অভয়ার মতন ঘটনা না ঘটে, কাকিমাকে বিধানসভায় পাঠাতেই হবে। বিধানসভায় পাঠাতেই হবে কাকিমা। আরেকটা বিষয়, সবশেষ, পানিহাটির মানুষকে কি বলবেন? পানিহাটির মানুষকে আমি বলি যে এ লড়াই আমার নয়, আমার একার নয়, আপনাদেরও লড়াই। পানিহাটি জিতবে এবং আমি জিতলে পানিহাটিটারই জয় হবে, আর সমস্ত পশ্চিমবঙ্গে জয় হবে, সারা বাংলায় যেন পদ্মফুল ফোটে এবং রাম রাজত্ব যেন তৈরি হয়। ভয়ে ভয়ে মানে প্রার্থীও চেঞ্জ হয়ে গেছে, মানে বাবা ছিল, ছেলেকে পাঠিয়ে দিয়েছে আপনার সাথে লড়তে। ওর তো একজন ক্রিমিনাল, ওর তো মানে তথ্য প্রমাণ লোপাটের দায় অভিযুক্ত, সেই জন্যই ওনাকে সরিয়ে দিয়ে ছেলেকে দিয়ে। মমতা ব্যানার্জির আপনি আতঙ্কের কারণ? একদম, প্রথম যেদিন আমাদের হাতে টাকা ধরাতে পারেনি সেদিন থেকেই উনি আতঙ্কগ্রস্ত হয়েছেন। মানে আতঙ্কিত একদম, একদম। ডেড বডির সামনে ডিসি নর্থকে ওর বাবাকে পাশে ডেকে নিয়ে 1 বান্ডিল টাকা ধরা ছিল, টাকাটা ওনাকে কে দিল? ডিসি নর্থের পকেটে টাকাটা কে দিয়েছিল?
আর এই নির্মল ঘোষ তার বাহিনী নিয়ে সবাই উপরে ডেকে এনেছিল টাকা দিতে। মানে এই সিদ্ধারা 10 লাখে কেনা যাবে না, এইটা মাকে কেন, এমন কোনো কি ইয়ে হয়নি যে এই মাকে কিনতে পারবে, কেউ কিনতে পারবে না, আমাদের দুজনকে কেউ কিনতে পারবে না। এই যে এত চুরি, দুর্নীতি, কাটমানি, মানে এইগুলোর থেকে একদম আপনি মানুষের প্রতীক হয়ে উঠে কাজ করবেন তো? যে সরকার এখন সরকারে রয়েছে তার এমন কোনো একটা দপ্তর দেখাতে পারবেন না যে চুরি দুর্নীতিতে জেল কাটেনি। মমতা ব্যানার্জি সৎ? একদমই সৎ নয়, ওনার কথায় কথায় মিথ্যা কথা, অপপ্রচার। উনি নিজেই বলেন প্রতিশ্রুতি, কি প্রতিশ্রুতি মানে প্রতারণা, উনি নিজেই বলেন চোরের রানী। প্রতিবাদী মুখ রয়েছেন আজকে দেখতে পাচ্ছি, এত অসুস্থ সহ না দেখুন, কাকিমার তখন একটা প্রশ্ন আপনি করেছিলেন যে প্রার্থী চেঞ্জ হলো তৃণমূলের। এবার এটা আপনাকে বুঝতে হবে যে প্রার্থী কেন চেঞ্জ হলো। তার কারণ হচ্ছে সিবিআই কেস শেষ করেনি এবং নির্মল ঘোষের নাম কারণ এরপরে যদি জিতেও যেত তাকে তো সিবিআই অফিসেই যেতে হতো, এই জন্য তৃণমূল প্রার্থী সরিয়ে দিয়েছে। আর ভয় ভয় অবশ্যই। এবং আপনাকে এটাও বলতে পারি যে সাপ্লিমেন্টারি চার্জশিটে হেলথ সেক্রেটারি থেকে শুরু করে তৃণমূলের বেশ কিছু রাঘব পালের নাম এই কিছুদিনের ভেতরেই আসবে। আর সেই সাপ্লিমেন্টারি চার্জের জন্য আমরাও ওয়েট করছি। আর এই পানিহাটির ইনি তো বডি পুড়িয়েছিলেন, এনার নাম তো সবার আগে। এবং বেশ কয়েকজনকে দেখবেন যে তৃণমূল টিকিট দেয়নি, তাদের নাম সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছিল সেখানে দেওয়া হয়েছে, মানে দিয়েছে সিবিআই। সেটা হয়তো সবাই জানে না, আমরা তদন্তের খাতিরে সেটা সামনে আনবো না। আরও একটা জিনিস বলবো, যেটা বললে হচ্ছে প্রমাণ লোপাট। অনেকেই বলছে যে প্রমাণ লোপাট হয়নি। দেখুন 9 তারিখে পোস্টমর্টেম হয়েছিল, পোস্টমর্টেম হওয়ার পরে এটা হয়তো খুব বেশি হাইলাইট হয়নি। 12 তারিখ পর্যন্ত যে অটোপসি স্যাম্পেল যেটা কালেক্ট করা হয়েছিল সেটা পুলিশ কাস্টডিতে ছিল। রাজীব কুমার এই যে প্রমোশন পেয়ে রাজ্যসভায় চলে গেলে এই 3 দিন ধরে স্যাম্পেলের সাথে কি করেছিল এগুলোর সিসিটিভি ফুটেজ বের হোক, তদন্ত এখনো কিচ্ছু শেষ হয়নি। কারণটা হচ্ছে আমাদের হয়ে যে আইনজীবী বৃন্দা গ্রোভার এবং জুনিয়র টিম তারা কম্প্রোমাইজ ছিল, এই কেসটাকে তারা চাপিয়েছে। এই প্রশ্নগুলো কোর্টে কখনো ওঠেনি এবং হাইকোর্টে যেদিন হিয়ারিং উঠবে এই কথাগুলো উঠবে এবং এই রাঘব বোয়ালগুলো জেলে যাবে। এবং আমি আপনাকে আরও একটা কথা বলছি, একজন বিশেষ রায় বাহাদুর তিনিও টিকিট পাননি, রায় বাহাদুরের নামটাও আছে। এখন আপাতত সেগুলো সামনে আনছি না, কারণ ওগুলো আমরা কোর্টের সামনে প্লেস করব। যে রায় বাহাদুর সন্দীপ ঘোষকে দিনের পর দিন তুলে রাখলেন, সেই রায় বাহাদুর। আর এই আজকে আপনারা দেখছেন পানিহাটি, পানিহাটি তো আমি এর আগে একটা সাক্ষাৎকারে দেখছিলাম যে পানিহাটির নাম খুব বেশ ফেমাস আর কি, যে বর্ষার সময় জলে থাকে, পানিতে থাকে, আর গরমের সময় পানি পায় না। কালকে আমাকে বেশ কয়েকজন পেশেন্টও এরকম আমাকে বলছিল। তো আমি আগের দিন যখন এসেছিলাম তখন দেখলাম অল্প বৃষ্টিতে জল জমে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না। তো এই যে পানিহাটিতে লাস্ট অভয়ের মৃত্যুর পরে আমি বেশ কয়েকবার বাড়িতে এসেছি, ওনাদেরকে আইসোলেটেড করে রাখা হয়েছিল, কেউ ওনাদের বাড়িতে ঢুকতে পারতো না, ওনার বাড়িতে শুধু আসতে পারতো কিছু লোক। এখানে এইভাবে নির্মল ঘোষের সন্ত্রাস চলেছে, এই সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গেই চলছে। এবং কোথায় কার সিকিউরিটি আছে? আমি আজকে এসেছি ভাবছেন, গতকালও এসেছিলাম সোদপুরে। কেন এসেছিলাম? আমার নিজের একজন ব্যাচমেট মারা গেল। কোথায় মারা গেল? গিয়ে হচ্ছে মন্দারমণি। এখন বলতে পারেন জলে ডুবে মরে গেছে। আমি সারা ভারতবর্ষ ঘোরা হয়ে গেছে, কোথাও এরকম বিচে গিয়ে মরে। আগের দিন রাহুল অনুদয় মারা গেল, পরের দিন কুন্তল এবং তার ওয়াইফ। কোথায় সিকিউরিটি? কোথাও নেই। একদম। কাকিমা, আরেকটা বিষয় হচ্ছে একদম মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কি বলতে চান? তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে চাই আমি। পুলিশ মন্ত্রী অবশ্যই পুলিশ মন্ত্রী, উনিই তো এই বিনীত গোয়েল, তারপর মুরলীধর শর্মা, সোফিয়া মল্লিক এদের পাঠিয়েছিলেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য। মানে পানিহাটি একটা মায়ের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে, জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। মানে এত রাগ জমে আছে, ক্ষোভ জমে আছে। আমার সংসারটাই শেষ করে দিয়েছে, আমার একটা সোনার সংসার, আমার কাছে ছিল একটা ডায়মন্ড, ঈশ্বর প্রদত্ত ডায়মন্ড, যেটা উনি কেড়ে নিয়েছেন। সে আমার শুধু ছিল না, সে মানব সেবায় ব্রতী ছিল, তার জবাব ওনাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আমার সোনার সংসারটা কেন শেষ হলো? আমার মেয়ে তো দেখবেন কোথাও আমার মেয়েকে মানে ছোট থাকতেই, ছোটবেলায়, আজকেও গেছিলাম ওর ছোটবেলায় যখন ক্লাস 1-এ পড়তো, শিশু মেলা স্কুল, সেখানে গেছিলাম। তো সেখানকার স্যারেরা ম্যাডামরাও কাঁদছিলেন যে ও এত শান্ত ছিল,
কোথাও বলতে পারবে না যে কেউ ও দুরন্তপনা করতো বা কিছু করতো, তো যার জন্য ওকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে, ওকে খুন করা হয়েছে। ও এই সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা সেটার জন্য লড়াই করেছিল মাফিয়াদের হয়ে, মাফিয়াদের বিরুদ্ধে। কাকিমা, এই যে বাড়ি বাড়ি যাচ্ছেন, সবাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, এগুলো নিয়ে মানে আপনার কি রিয়াকশন? সবাই মানুষ আমার সঙ্গে রয়েছে, এটাই। এই যে পানিহাটির মানুষ অভয়ার মাকে ধরে কাঁদছে, এতে কি আপনারা বাড়তি সুবিধা পাচ্ছেন? কারণ এতে সুবিধার কিছু নয়, মানুষ ইমোশনে কান্নাকাটি করছে, মানুষ জড়িয়ে ধরছে ওনাকে, মানুষ বলছে যে বিচার আমরা আপনাকে পাইয়ে ছাড়বো চৌঠা মের পরে। ভোট বাক্সে আগামী 29 তারিখে ভোট, এতে প্রতিফলন হবে, প্রতিটা চোখের জলের প্রতিফলন ভোটে হবে। পানিহাটিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে চলেছি। এখানে লড়াইটা ন্যায়ের সাথে অন্যায়ের, এখানে জয় ন্যায়ের হবে। মমতা ব্যানার্জি যে অন্যায় করেছে তার সাথে লড়াই। এখানে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ তো আমাদের প্রতিদ্বন্দ্বিতা নয়। আমার কি নিয়ে লড়াই করবে? একজন নিজের বাপের যে কুকর্ম রয়েছে সেটাকে ঢাকার জন্য লড়ছে, আরেকজন নিজের সন্তানের বিচারের জন্য লড়ছে। মানুষ কার পাশে থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন না, বাংলার 294টা কেন্দ্রে মমতা ব্যানার্জি নিজেই প্রার্থী। আর আমি একটা কথা আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মমতা ব্যানার্জি যদি 294টা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে থাকে, 294টা বাংলার বিধানসভা ক্ষেত্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধের প্রার্থীর নাম হচ্ছে অভয়ার মা রত্না দেবী। এবং অভয়া বাংলার 294টা কেন্দ্রে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটদের পেছনে পেছনে প্রতি বুথে বুথে অভয়া ঘুরবে এই নির্বাচনে। আপনার লিগে দাওয়া করবে, প্রতি বুথে বুথে ক্যান্ডিডেটদের গাড়ির পেছনে পেছনে অভয়া থাকবে।